প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কীরকম, খুব সহজভাবে একটা টিপস দিয়ে দিব। যারা একেবারে ভার্ব সম্বন্ধে কোনো আইডিয়া নাই, এটা শুধু তাদের জন্য। তো কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে, সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আইএনজি হচ্ছে সাফিক্স। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলস ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হতে পারে, আবার নাউন হিসাবেও ব্যবহার হতে পারে। তো আজকে আমি এই ভিডিওতে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় সেটার আমি দেখাবো, আর প্রেজেন্ট পার্টিসিপল নাউন হিসাবেও যে ব্যবহার হয় সেটা ইনশাআল্লাহ কামিং ভিডিওতে আমি দেখাবো। তো চলো আজকে আমরা দেখে নিই যে প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। এখানে দেখো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। যেমন ডিসগাস্টিং, কোনো ওয়ার্ডের শেষে যদি আইএনজি দেখো, ডেফিনেটলি দ্যাট ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা দেখো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ডিসগাস্টিং মানে হচ্ছে এক্সট্রিমলি আনপ্লেজেন্ট। সেন্টেন্সটা হচ্ছে, ফর এক্সাম্পল, দ্য পার্টি অ্যাট দ্য রাগবি ক্লাব ওয়াজ ডিসগাস্টিং। এটা কেমন ছিল? খুবই আনপ্লেজেন্ট ছিল, এক্সট্রিমলি আনপ্লেজেন্ট ছিল। রাগবি ক্লাব, যে কোনো ক্লাবের নাম যদি হয় তো তার ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। আমি ক্যাপিটাল লেটারের কোথায় ব্যবহার হয় সেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি, তোমরা সেটা দেখে নিও। তাহলে কি দাঁড়ালো? দ্য পার্টি অ্যাট দ্য রাগবি ক্লাব ওয়াজ ডিসগাস্টিং। এটা হচ্ছে ডিসগাস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, যদিও এটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটা এখানে অ্যাডজেক্টিভ। কী করে বুঝবো? দেখো তার আগে ওয়াজ আছে। ওয়াজ মানে হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কোনো বি ভার্বের পরে যদি কোনো পার্টিসিপল থাকে তাহলে তুমি অবশ্যই ধরে নেবে যে এটা অ্যাডজেক্টিভ। এটাকে কি বলবো? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এরপরে তুমি আর কোনোই ওয়ার্ড ব্যবহার করতে পারবে না, অর্থাৎ কোনো নাউন বসাতে পারবে না। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? দ্য পার্টি অ্যাট দ্য রাগবি ক্লাব ওয়াজ ডিসগাস্টিং। এটা খুবই আনপ্লেজেন্ট ছিল। এবার আসো অ্যামিউজিং। এই ওয়ার্ডের শেষে আইএনজি আছে, ডেফিনেটলি এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে। অ্যামিউজিং মানে হচ্ছে ফানি অ্যান্ড এনজয়েবল। চলো এবার এক্সাম্পলে দেখি। দ্য অথর রোড আ ব্রিলিয়েন্টলি অ্যামিউজিং নোভেল। নোভেল মানে কি? একটা গল্পের বই, যেখানে পুরা গল্পটাতে অনেক ক্যারেক্টার আছে, অনেক ইভেন্ট আছে, যেগুলো হচ্ছে ইমাজিনারি। ঠিক আছে? তাকে নোভেল বলা হয়। তাহলে দ্য অথর রোড আ ব্রিলিয়েন্টলি অ্যামিউজিং নোভেল। তা আমরা কী করে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ? সবসময় মনে রাখবে যে অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন থাকবে। অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন থাকবে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ অবশ্যই হতে হবে। ঠিক আছে? এবার দেখো ফ্রাইটেনিং। ফ্রাইটেনিং একটা ওয়ার্ড যার শেষে আইএনজি আছে। আইএনজি কি? আইএনজি হচ্ছে সাফিক্স। যেহেতু এই ওয়ার্ডের শেষে আইএনজি আছে সেজন্য এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই সেন্টেন্সটা খেয়াল করো। দিস মুভি হ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্রাইটেনিং সাইটস আই হ্যাভ এভার সিন।
এই মুভিতে এই দৃশ্যটা আছে, এত ভয়ঙ্কর দৃশ্য, এই দৃশ্যটা, এরকম দৃশ্য আমি আগে কখনো দেখি নাই। সুতরাং ফ্রাইটেনিং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সাইটস হচ্ছে নাউন। তো নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, বেশিরভাগ অ্যাডজেক্টিভই কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ, খুব খেয়াল করে শুনো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে তার সেই অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকতেই হবে। এই যে দেখো, সাইটস হচ্ছে নাউন। দিস মুভি হ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্রাইটেনিং সাইটস আই হ্যাভ এভার সিন। এবার দেখো রিকার। রিকার মানে হচ্ছে টু হ্যাপেন অ্যাগেইন অর আ নাম্বার অফ টাইমস, মানে বারবার ঘটনাটা ঘটে, বারবার আসে। হি ইজ ফেসিং আ রিকারিং প্রবলেম থ্রু আউট দ্য লাইফ। সে সারা জীবন ধরে এই একই প্রবলেম ফেস করে আসছে। তাহলে আইএনজি যেহেতু আছে, সো এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রবলেম হচ্ছে নাউন, যেহেতু এটা নাউনের আগে এই প্রেজেন্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা ডেফিনেটলি চোখ বন্ধ করে বলবে যে এটা অ্যাডজেক্টিভ। এটা কী ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে এবং তার আগে অবশ্যই এ থাকতে হবে। কেন এ থাকতে হবে? কারণ নাউনটা হচ্ছে কাউন্টেবল নাউন, দ্যাট ইজ ইউ ক্যান কাউন্ট ইট। একটা প্রবলেম, দুইটা প্রবলেম, তিনটা প্রবলেম, চারটা প্রবলেম, ইউ ক্যান কাউন্ট ইট। সমস্যাগুলো তুমি গুনতে পারো। সেই জন্য কাউন্টেবল নাউনের আগে যদি এই অ্যাডজেক্টিভ থাকে, তার আগে তোমাকে অবশ্যই এ দিতে হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। আমরা যখন একটা সেন্টেন্স বলবো, আমরা চেষ্টা করব খুব শুদ্ধভাবে কারেক্ট করে বলতে, যাতে শ্রুতিমধুর হয়, যাতে মানুষ শুনে বলতে পারে যে না, ও তো ভালো ইংলিশ জানে, চলো আমরা ওকে ভালো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিই, ভালো জায়গায় ওকে কাজে লাগাই। সুতরাং আমাদের সব কিছুতেই পারফেকশন আসা দরকার। শিক্ষার তো শেষ নাই, শিখারও শেষ নাই। সুতরাং চলো নেক্সট, প্রিভেইলিং। অনলি বিফোর নাউন। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো শুধুমাত্রই নাউনের আগে বসে। প্রিভেইলিং মানে কি? এক্সিস্টিং অর মোস্ট কমন অ্যাট এ পার্টিকুলার টাইম। তো চলো আমি এক্সাম্পল দিচ্ছি। দ্য প্রিভেইলিং ভিউ seems to be that they will find her guilty. The prevailing view হচ্ছে নাউন, এখানে দেখো আইএনজি আছে, সুতরাং এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু নাউন আছে, নাউনের আগে প্রেজেন্ট পার্টিসিপল বসেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্য প্রিভেইলিং ভিউ সিমস টু বি দ্যাট দে উইল ফাইন্ড হার গিলটি। আমরা এখানে কী নিয়ে আলোচনা করছি? আমরা প্রেজেন্ট পার্টিসিপল যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। খেয়াল করো, আই স আ স্মল এইজিং ম্যান ইন অ্যান এল্ডারলি কার। এখানে দেখো এই ওয়ার্ডের শেষে আইএনজি আছে, সুতরাং ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখন দেখো নেক্সট সেন্টেন্স, I saw a small aging man in an elderly car. I saw a small aging man in an elderly car. Aging শব্দটা দেখো, এইজ থেকে এসছে এজিং, আইএনজি আছে যেহেতু এই ওয়ার্ডের শেষে, সেজন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং এরপরে ম্যান আছে, ম্যান হচ্ছে নাউন। আমরা নাউন কাকে বলবো? প্লেস, পার্সন অথবা থিংয়ের নামকে বলবো নাউন। যেহেতু ম্যান হচ্ছে পার্সন এবং ইট ইজ কাউন্টেবল, আমরা গুনতে পারি, একজন মানুষ, দুইজন মানুষ, তিনজন মানুষ, সুতরাং নাউনের আগে যখন প্রেজেন্ট পার্টিসিপল আছে, ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং যেহেতু এটা কাউন্টেবল নাউন, সেই জন্য আমাকে এটা এ বসাতে হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। তাহলে কি দাঁড়ালো? এজিং হচ্ছে অ্যাট্রিবিউটিভ নাউন, অ্যাডজেক্টিভ। কি বলছি মনোযোগ দিয়ে শুনো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ তারপরে অবশ্যই একটা নাউন বসাতে হবে এবং এই এজিংয়ের আগে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলের আগে একটা
এ বসাতে হবে। স্মলটা কি? স্মল হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, আমি অ্যাডভার্ব সম্বন্ধে আমার আরেকটা ভিডিওতে বলেছি, তোমরা ওইটা কষ্ট করে দেখে নিও। সো আই স আ স্মল এজিং ম্যান ইন অ্যান এল্ডারলি কার। এরপর আসো অ্যাপেটাইজিং। এটা দেখো আইএনজি আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। বাল্ডিং, যে মাথা চুল পড়ে যাচ্ছে, আইএনজি আছে, সুতরাং এটাও একটা অ্যাডজেক্টিভ। আমি এখানে আর সময়ের অভাবে লিখতে পারি না এক্সাম্পলগুলা, ইনশাল্লাহ পরে এতে দেখাই দিব নে। এ শর্ট বাল্ডিং ম্যান উইথ গ্লাসেস। দেখো বাল্ডিং ম্যান, ম্যান হচ্ছে নাউন, এটা হচ্ছে আইএনজি আছে প্রেজেন্ট পার্টিসিপল। সো হিয়ার ইন দিস ইট ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এরপর দেখো কানিং। ইট ওয়াজ আ কানিং সলিউশন টু দ্য প্রবলেম। আইএনজি আছে, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। সলিউশন হচ্ছে নাউন, নাউনের আগে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা ছোট টিপস দিয়ে দিই, যে কোনো ওয়ার্ডের শেষে যদি শান থাকে, TION, শান থাকে, এটা হচ্ছে সাফিক্স। তো এই সাফিক্স TION যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, তাহলে এটা হয়ে যাবে নাউন। যেহেতু নাউনের আগে প্রেজেন্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং এটা কী ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কেন? সলিউশন কাউন্টেবল, একটা সলিউশন, দুইটা সলিউশন, তিনটা সলিউশন আমি কাউন্ট করতে পারি, সেজন্য তার আগে আমাকে অবশ্যই এই দিতে হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। অ্যাগেন, ইট ওয়াজ আ কানিং সলিউশন টু দ্য প্রবলেম। এরপরে দেখো এন্টারপ্রাইজিং, তারপরে হচ্ছে এক্সক্রুসিয়েটিং। এক্সক্রুসিয়েটিং, হি ওক আপ in the night with an excruciating pain. Excruciating মানে হচ্ছে extremely painful or bad. Excruciating মানে হচ্ছে কি? extremely painful or bad. He woke up in the night with an excruciating pain. ING যেহেতু আছে, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর পেইন হচ্ছে নাউন। নাউনের আগে যেহেতু এই প্রেজেন্ট পার্টিসিপল আছে, অতএব এটা অ্যাডজেক্টিভ হয়ে আছে। এখন খেয়াল করো, ওক আপ। ওক আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ফ্রেজাল ভার্ব সম্বন্ধে আলোচনা করব। ফ্রেজাল ভার্বের মানে নর্মাল ভার্ব থেকে একটু আলাদা। ফ্রেজাল ভার্ব কীভাবে গঠন করা হয়, কোথায় বসে, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। এখন দেখো, নাইটের আগে সাধারণত অ্যাড বসে। কেন অ্যাড বসে? কারণ রাত্রেবেলায় স্বাভাবিকভাবে যেই জিনিসগুলো হয়, যেমন আকাশে চাঁদ ওঠে, তারা দেখা যায়, রাতের বেলা দেখা যায়, এটা ন্যাচারাল। কিন্তু যেটা নাকি হঠাৎ করেই হয়, সেই ক্ষেত্রে আমি নাইটের আগে ইন বলবো, ইন বসাবো। ইন হচ্ছে প্রিপোজিশন, অ্যাটও হচ্ছে প্রিপোজিশন। তো অ্যাট এবং ইনের যে অনেক ব্যবহার আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ কামিং ভিডিওতে তোমাদেরকে জানাবো। তাহলে এটা সেন্টেন্সটা আবার খেয়াল করো, হি ওক আপ ইন দ্য নাইট উইথ অ্যান এক্সক্রুসিয়েটিং পেইন। অর্থাৎ রাত্রেবেলায় তার হঠাৎ এমন ব্যথা হলো যে তার ঘুমটা ভেঙে গেল। তার পেইন তো প্রতিদিন হয় না, সারা বছর হয় না, এটা ন্যাচারাল না, স্বাভাবিক না। সুতরাং যেই জিনিসটা স্বাভাবিক থাকে তার ক্ষেত্রে নাইটের আগে অ্যাড বসাবো, আর যেটা নাকি স্বাভাবিক না তার ক্ষেত্রে আমি নাইটের আগে ইন বসাবো। এবার আসো ইমপ্যান্ডিং। ইমপ্যান্ডিং, ইমপ্যান্ডিং অনলি বিফোর নাউন। কতগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো শুধুই নাউনের আগে বসে। ইউজুয়ালি of an unpleasant event. ইমপেন্ডিং আমরা ব্যবহার করব আনপ্লিজেন্ট ঘটনার ক্ষেত্রে। দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন, যেটা নাকি খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে, অশুভ জিনিস। করোনা ভাইরাস ওয়াজ দ্য ওয়ার্নিংস অফ ইমপেন্ডিং ডিজাস্টার। ওই যে একজন চাইনিজ ডাক্তার করোনা ভাইরাস সম্বন্ধে
ভবিষ্যৎবাণী করেছিলেন মরার আগে যে করোনা ভাইরাস বলে একটা ডিজিজ আসতেছে, ডিজাস্টার। সুতরাং করোনা ভাইরাস ওয়াজ দ্য ওয়ার্নিংস অফ ইম্প্যান্ডিং ডিজাস্টার, যে ডিজাস্টারটা ঘনিয়ে আসতেছে। এরপরে আসো স্কেথিং, criticizing somebody or something very severely. Scathing মানে হচ্ছে কি criticizing somebody or something very severely. It was a scathing attack on the management. Attack হচ্ছে নাউন, নাউনের আগে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল আছে সুতরাং এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। was a scathing attack, এই স্কেথিংটা কী ধরনের? অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ তার আগে এ আছে, এ অবশ্যই থাকতে হবে এবং নাউনটা হতে হবে কাউন্টেবল, একটা অ্যাটাক, দুইটা অ্যাটাক, তিনটা অ্যাটাক, অর্থাৎ তুমি কাউন্ট করতে পারো। সো ইট ওয়াজ আ স্কেথিং অ্যাটাক অন দ্য ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে আনউইটিং, অনলি বিফোর নাউন। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো শুধুমাত্রই নাউনের আগে বসে। not aware of what you are doing or of the situation you are involved in, এটা হচ্ছে এটার মানে, অর্থাৎ তুমি কি করছো সে সম্বন্ধে তুমি সচেতন না, অথবা কোন সিচুয়েশানে তুমি জড়িয়ে গেছো সেটা সম্বন্ধে তুমি ওয়াকিবহল না, সচেতন না। সুতরাং সেই ক্ষেত্রে হচ্ছে আনউইটিং শব্দটা। আনউইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু ING আছে সেই জন্য she was the unwitting cause of the argument. cause হচ্ছে নাউন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব খেয়াল করো, she was the unwitting cause, was এর পরে যদি দেখো she was the unwitting cause of the argument, সে এই যে তর্ক বিতর্ক হচ্ছে তার পিছনে কারণটা ছিল সে। ঠিক আছে, তাহলে দেখো কজ হচ্ছে নাউন আর আনউইটিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু কী দাঁড়ালো? যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আমার এই আলোচনাটা যদি আপনাদের কাজে লাগে তো প্লিজ 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 আমার জন্য বেশি করে দোয়া করবেন যেন আমি নতুন নতুন কাজ নিয়ে সামনে আগাতে পারি। আর যেহেতু ইংলিশ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আমাদের শিখতেই হবে এই দুনিয়ার সাথে তাল মিলানোর জন্য। আমরা যখন বিদেশে যাই, আমাদের লেবার ভাইরা যারা কষ্ট করে বিদেশে যান, মাথার ঘাম পায়ে ফেলে টাকা আর্ন করেন, যাদের টাকায় বাংলাদেশের চাকা ঘুরছে, তারা তো ডাক্তারও না, ইঞ্জিনিয়ার না, তারা যথেষ্ট ইউনিভার্সিটি কলেজে যাওয়ার সুযোগ হয় নাই অনেকেরই তাদের, কিন্তু তাদেরকে ইংলিশ জানতে হবে। এই জন্যই জানতে হবে যে তারা তাদের সমস্যার কথাগুলো তাদের বসদেরকে বলতে পারবে, বোঝাতে পারবে, তাদের যে কোয়ালিটিগুলো আছে তারা তাদের বসকে জানাতে পারবে, তাহলে তাদের চাকরিতে উন্নতি হবে। সুতরাং নিজেদের উন্নতি করার জন্য হলো আমাদেরকে ইংলিশ জানতেই হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।